কোরবানি কি দেবেন না? না, কোরবানি দেবো না। আর সরকার যা করেছে এখন গরিব মানুষ মারা পড়ে যাবে। এতদিন তো ভালোই ছিল, এই সরকার এসেই তো সমস্যা হয়ে যাচ্ছে। তুমি এত বছর সহ্য করতে পেরেছো, 15 বছর, আরো 2 বছর 2 মাস করে তুমি এটা কমপ্লিট করতে পারছো। আমাদের ওখানে অনেক ঘোষ আছে, তারা বলছে আমরা এবার কি উপায় হবে, আমাদের তো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো লাইন নেই। আমাদের মুসলিমদের কটা গরু আছে, আমাদের কোনো চিন্তা নেই, আমরা এবার ছোট করে ছাগল কুরবানি দিয়ে দেবো। এবার সরকার বুঝুক, এবং যে আপনি একটা গরু কিনে নিয়ে বাড়বেন, আপনাকে ভারত দেবেন না, পুলিশ আসবে, আপনাকে যেতে দেবেন না। আমরা ওই ঝামেলায় যাবো না, আবার দরকার নেই ঝামেলায় গিয়ে আবার ছোটর মধ্যে আমরা ছাগল কুরবানি করবো। আমরা মিলেমিশেই আছি তো, এখানে অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হয় না। হিন্দু মুসলমান মিলেমিশে আছে। সবাই মিলেমিশে, ওদের সাথে ওদের বাড়ি আমরা খাই, আমরা ওদের বাড়ি, ওরা আমাদের বাড়ি খায়, কোনো অসুবিধা নেই। এতদিন তো ভালোই ছিল, এই সরকার এসেই তো সমস্যা হয়ে যাচ্ছে। তো যদি মানুষের দয়া বোঝে, মানুষের দয়া বুঝছে কই সরকার। কোরবানি কি দেবেন না? না, কোরবানি দেবো না। বাড়িতে গরু আছে। হ্যাঁ, না, কোরবানি দেওয়ার মার খাবো পুলিশের ভয় তো মেন। পুলিশ সব বাড়ি বাড়ি এসে বলে যাচ্ছে, বলছে কোরবানি হবে না। 14 বছরের গরু কোথায় পাবে লোক? আর সরকার যা করেছে এখন গরিব মানুষ মারা পড়ে যাবে, কিছু করার নেই। কতটা অসহায় বোধ করছে? বহুত অসহায়, খুব কষ্টের মধ্যেই আছি আমরা, কিছু করার নেই। কুরবানি এবার আমরা ছাগল কুরবানি করতে হবে, গরু কুরবানি তো হবেই না। মানে সরকার হাট পাটটা বন্ধ করে দিয়েছে, বলছে এবারে আমাদের মানে ভাইজানরাও বললো যে এই নিয়ে কোনো তর্ক বিতর্ক করবেন না, প্রত্যেক বছর আমরা উৎসব করি, গরু কুরবানি দিই, এবারে আমরা ছাগল কুরবানি দিয়ে দেবো। হ্যাঁ। এই আইনের সম্বন্ধে কি জানেন? হ্যাঁ? এই আইনের সম্বন্ধে জানেন? এই আইনের সম্বন্ধে আমি আর কি জানবো, সব যা বলছে টিভিতে দেখছি। আমরা কুরবানির সময় কুরবানি দিতাম, হিন্দুদের পুজোর সময় সবই উৎসব হতো একসঙ্গে, ওরা আসতো, আমরা যেতাম, মিলেমিশে থাকতাম। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, এখন তো একসঙ্গে থাকার কোনো উপায় নেই, হিংসা বাড়িয়ে দিয়েছে। এই এখন গরিব মানুষ যারা হিন্দুরা গরু কিনে এই আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। নতুন সরকার উঠে হঠাৎ করে এত কষ্ট দেওয়া উচিত ছিল না। কেন, ব্যবসা বাণিজ্যে ধরো আজকের দীর্ঘদিন তো হয়ে আসছে, আজ 30-40 বছর ধরে আমরা তো করছি, আজ 35 বছর ব্যবসা। আমাদের স্বামীরা করলো, স্বামীদের করার পরে এখন ছেলেরাও করছে। এইবার নুন টন নেওয়া আছে, আরো সুদ, পাড়া থেকেও সুদ নেওয়া আছে, এইসব টাকা পয়সা গুলো উনি একটা টাইম দিতে পারতো, যে আমি এবারে আলোচনা করছি যে আমি তোমাদের টাইম দিচ্ছি 1 বছর কি 2 বছর, আমি এই ব্যবসা রাখবো না, এই ব্যবসা আমার দ্বারা সম্ভব না, এরকম বলে একটা সম্ভব করতে পারে। কিন্তু হঠাৎ করে মেরে দিতে তো বাল বাচ্চা কাচ্চা, এই আমরা যদি এক্ষুনি ধরো মালটা যদি না বিক্রি হয়, ধার দেনা হয়ে আছে, তারা আসবে, দিতে হবে, ব্যাংকের নুন আছে, কেউ কি আমাদের ছাড়বে না। এটা ওনার করা উচিত ছিল না, উনি একটা টাইম দিতে পারতো। আমার হিস্ট্রিতে এটা বলছি, কষ্ট মানে প্রচন্ডই কষ্ট হচ্ছে। এই খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া হয়ে গেছে, আমরা দিতে পারছি না তো। 1 বান্ডিল বিচুলির দাম 100 টাকা, 1 বস্তা ভুসি নিয়ে এলে 800 টাকা, 900 টাকা, 1200 টাকা, 1500 টাকা। কিন্তু আমরা কি করবো, হয়তো বলবো তাহলে তোমরা কেন এই ব্যবসা করছো। এই দেখো, মানুষের দীর্ঘদিন তো যাদের যেটা করে অভ্যেস, বাবা করতো, বাবা থেকে এখন ছেলেরাও করছে, এই হচ্ছে ঘটনা। এই গরু তো যদি না খেতে হবে, অকালে মরবে। হ্যাঁ, তো ওই কি হবে ভবিষ্যতে, তখন ওই মাঠে ঘাটে ছেড়ে দেওয়া হবে, আর কি করা যাবে, ছেড়ে দেবে, লোকজন যে যা পারবে না চলে যাবে, আবার যে যা মানুষের গুতিয়ে টুতিয়েও মেরে দেবে। ওরা না খেতে পেলে কি করবে। আমরা কুরবানিতে বিক্রি করি, লোকের পয়সা টাকা নিয়ে করি, তানাদেরও দেওয়া হয়, আবার বিশেষ করে তার থেকেও আমাদের কম বেশি করে সংসার আমরা সেইভাবেই আবার চালিয়ে যাই। তুমি এত বছর সহ্য করতে পেরেছো, 15 বছর, আরো 2 বছর 2 মাস করে তুমি এটা কমপ্লিট করতে পারতে।